ফের রাজনীতি করার সুযোগ পেল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। দলটি নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকারের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকার নীতিগত দিক থেকে দলটিকে নিষিদ্ধ করেনি, ছাত্র জনতার আন্দোলনকে দমাতে কৌশল হিসেবে জামায়াতকে ব্যবহার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জামায়াত শিবির জ্বালাও পোড়াও করছে এমন অভিযোগে ১ আগস্ট সংগঠন দুটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যদিও ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ২২ আগস্ট জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের সে নির্বাহী আদেশ বাতিলের আবেদন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়। অবশেষে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ বাতিল ঘোষণা করে। রিভিউ প্যানেলের সিদ্ধান্তে বলেছেন যে অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছিল এই মর্মে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তার সমর্থনে তারা কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ পান নাই, তদন্তেও পান নাই, পর্যালোচনায়ও পান নাই। এই জন্য অতীতের এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করা হয়েছে। জামায়াতকে নিষিদ্ধের আদেশ বাতিল ইস্যুতে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা। তিনি দাবি করেন, ছাত্র জনতার বিপ্লব দমনে জামায়াত শিবির ইস্যু ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত ১৫ বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে। দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। তিনি জানান, সংগঠন করার স্বাধীনতা সংবিধানে দেয়া আছে। রাষ্ট্রবিরোধী বা জঙ্গি ইস্যুতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বচ্ছ তদন্ত ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক নয়। আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।